ইস্টার্ন ব্যাংক থেকে নতুন একটি কার্ড তৈরি হয়েছে, কো-ব্র্যান্ডেড ভিসা প্রিপেড কার্ড। এই কার্ডটি কিন্তু ইন্টারন্যাশনালি ব্যবহার করা যাচ্ছে। এই কার্ডে কী সুযোগ সুবিধা রয়েছে এই ভিডিওতে ইন ডিটেলস কথা বলবো। এই কার্ডের সবচেয়ে বড় একটি সুবিধা হচ্ছে, যেহেতু ইন্টারন্যাশনালি ব্যবহার করা যাচ্ছে, ইন্টারন্যাশনালি পোস্ট ট্রানজ্যাকশনগুলো করা যাচ্ছে, এই কার্ডের মাধ্যমে কিন্তু ইন্টারন্যাশনালি যে ডলার পার্ট রয়েছে, ডলার পার্টটি আনেবল করার পর কিন্তু ব্যবহার করা যাচ্ছে। ইন্টারন্যাশনালি ব্যবহার করার জন্য অবশ্যই পাসপোর্ট দিয়ে এন্ডোর্সমেন্ট কমপ্লিট করতে হবে, তাহলে কিন্তু ডলার পার্টে ব্যবহার করা যাচ্ছে। এবং ডলার পার্টে যে পোস্ট ট্রানজ্যাকশন, পাশাপাশি ই কমার্স যে ট্রানজ্যাকশনগুলো রয়েছে, ই কমার্স ট্রানজ্যাকশন করা যাচ্ছে। এই কার্ডটি দারাজের সাথে পার্টনারশিপ হয়েছে। দারাজের সাথে পার্টনারশিপ হওয়ার পর দারাজ এবং ইস্টার্ন ব্যাংকের মাধ্যমে এই কার্ডটি দেওয়া হচ্ছে। এই কার্ডটি বর্তমানে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হচ্ছে। 30শে নভেম্বর পর্যন্ত এটার আপডেট অনুযায়ী এই কার্ডটি সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হচ্ছে। এই কার্ডটি যেহেতু সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হচ্ছে, এই কার্ডের জন্য কিন্তু আলাদা করে কোনো অ্যাকাউন্টের প্রয়োজন নেই। এটা কন্ট্যাক্টলেস কার্ড। আপনি যদি পোস্ট ট্রানজ্যাকশন করেন 5,000 টাকা পর্যন্ত কিন্তু পিন নাম্বার ব্যতীত ট্রানজ্যাকশন করতে পারছেন। এই কার্ডের সবচেয়ে আরেকটি বড় সুবিধা হচ্ছে, এই কার্ডে কিন্তু দারাজের সাথে যেহেতু পার্টনারশিপ হয়েছে, দারাজের সাথে পার্টনারশিপে আপনি 500 টাকা পর্যন্ত ওয়েলকাম ভাউচার পাচ্ছেন। আপনি যদি 1,000 টাকা বা এর উপরে ট্রানজ্যাকশন করেন 15% হারে আপনি ডিসকাউন্টই পাচ্ছেন। এই কার্ডের ট্রানজ্যাকশন অ্যালার্ট ফি 345 টাকা দিতে হচ্ছে। যে মেসেজগুলো আসবে এর জন্য যে ট্রানজ্যাকশনগুলো রয়েছে, ট্রানজ্যাকশন অ্যালার্ট ফি 345 টাকা দিতে হচ্ছে। মার্কআপ ফি যে রয়েছে 3% দিতে হচ্ছে। আপনি যদি বাইরের দেশের ডলার ব্যতীত অন্যান্য কারেন্সিতে ট্রানজ্যাকশন করেন তাহলে আপনাকে 3% চার্জটি দিতে হচ্ছে। এটিএম যে চার্জটি রয়েছে, আপনি যদি বাইরের দেশে ট্রানজ্যাকশন করেন $2.88 চার্জটি দিতে হচ্ছে। এছাড়াও আপনি বাংলাদেশের যে এটিএমগুলো রয়েছে, ভিসা লোগোযুক্ত এটিএমগুলো থেকে আশা করি ব্যবহার করতে পারবেন। এই কার্ডটি কিন্তু ইস্টার্ন ব্যাংকের যে অ্যাকাউন্টগুলো রয়েছে, ইবিএল স্কাই ব্যাংকিংয়ের মাধ্যমে রিলোড করতে পারবেন। চাইলে আপনি সিআরএম যে ড্রপবক্সগুলো রয়েছে এখান থেকে আপনি ডিপোজিট করতে পারবেন। ব্রাঞ্চগুলো থেকে আপনি ডিপোজিট করতে পারবেন। এই কার্ডের আরেকটি সবচেয়ে বড় সুবিধা হয়েছে, বছরে কিন্তু 1,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাবে। দারাজে যদি কার্ড অ্যাক্টিভেশন হওয়ার পর থেকে 2.5 লাখ টাকা পর্যন্ত যদি ট্রানজ্যাকশন করা যায় তাহলে কিন্তু এই ডিসকাউন্টটি পাওয়া যাচ্ছে। এটি কিন্তু 12 মাস পর্যন্ত কাউন্ট করা হবে। এরপর আসি এই কার্ডের ভ্যালিডিটি কতদিন থাকবে। এই কার্ডের ভ্যালিডিটি থাকবে 3 বছর পর্যন্ত। আরেকটি বিষয় আপনাদের বলা হয়নি, যে ওয়েলকাম ভাউচারটি পাচ্ছেন এটার মেয়াদ কিন্তু 3 মাস পর্যন্ত থাকবে। এরপর আসি কার্ডটি নেওয়ার জন্য কি ডকুমেন্ট লাগবে। কার্ডটি নেওয়ার জন্য নর্মালি ন্যাশনাল আইডি কার্ড, পাসপোর্ট সাইজ রিসেন্ট ফটো প্রয়োজন হবে। এই তথ্যগুলো ব্রাঞ্চে নিয়ে যাওয়ার পর নর্মালি যে ইকিউআইসি ফর্মটি রয়েছে, ইকিউআইসি ফর্মটি ফিল আপ করার পর আপনি কিন্তু কার্ডটি নিতে পারছেন। এই কার্ডটি নেওয়ার জন্য সর্বোচ্চ ঢাকার মধ্যে 7 কর্মদিবস সময় লাগবে। ঢাকার যদি বাইরে হয় তাহলে কিন্তু 8 কর্মদিবস সময় লাগবে। কার্ডটি যদি আপনি ইন্টারন্যাশনালি ট্রানজ্যাকশন করেন এর জন্য আপনাকে পাসপোর্ট নিয়ে যেতে হবে। পাসপোর্টের যে মেন কপিটি রয়েছে, মেন কপি নিয়ে যাওয়ার পর আপনার যে এন্ডোর্সমেন্ট রয়েছে, এন্ডোর্সমেন্ট কমপ্লিট করে পাসপোর্ট দিয়ে আপনি যে ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশনগুলোর জন্য আপনার ট্রানজ্যাকশনটি অন করতে পারছেন। এই কার্ডের সুযোগ সুবিধা। আশা করি এই কার্ড সবাই নিতে পারছেন। এক্ষেত্রে আপনার যে ডিসকাউন্টগুলো রয়েছে এই ডিসকাউন্টগুলো পাচ্ছেন, এবং 100টার উপরে যে মার্চেন্টগুলো রয়েছে এই মার্চেন্টের মধ্যে আপনি ব্যবহার করতে পারছেন। এই কার্ডে কী ডিসকাউন্ট দেওয়া হচ্ছে মেসেজ আকারে বা যে ইমেলটি রয়েছে এই ইমেলের মধ্যে কিন্তু আপনাকে ট্রানজ্যাকশনে জানানো হবে। সবচেয়ে ভালো লেগেছে এই কার্ডটি কিন্তু ভিসা লোগোযুক্ত থাকছে। ভিসা লোগোযুক্ত এটিএমগুলোতে ব্যবহার করা যাবে। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন। পরবর্তী ভিডিওতে কথা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।